الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا وقال تعالى في آية أخرى واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وقال تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت
باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أي حبيب كبرياء أي حبيب كبرياء तुम पर सलाम हो हादिए राहे खुदा तुम पर सलाम हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله أي صدى कहता أي صدى तुम पर सलाम हो ऐ हमारे दिलरुबा तुम पर सलाम हो बलगल उला बिकमालिही كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم কুতুবুল ইসলামী ঐক্য সংগঠন এর উদ্যোগে আয়োজিত আজকে এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত প্রধান আকর্ষণ ও বিশেষ আকর্ষণ আমার পাশে বসা মুরব্বিয়ানে আযম সামনে উপবিষ্ট সম্মানিত মুসলিয়ানে কিরাম সর্বস্তরের মুসলমান ভাই ও বন্ধুগণ এবং পর্দানশীল আমার মা ও বোনেরা আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকর সুজুদ যে মহান রব্বুল আলামিন আপনি আমি সকলকে আল্লাহ তাআলার দয়ায় আমাদেরকে সুস্থ রেখে আল্লাহ তাআলা একটি বাগান কোরআনি বাগান হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন এই জন্য অন্তরের অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ আরো জোরে বলি আলহামদুলিল্লাহ আসলে আজকে এই মাহফিলের বক্তা হিসেবে আমি নয় আমি শুধুমাত্র মুরব্বীদের আদেশ এবং ছোট ভাইদের আবদার রক্ষার্থে এখানে বসেছি এজন্য আপনাদের মনে কিছু আনার কোনো কারণেই নেই আরেকটি জিনিস বোঝা দরকার সমুদ্র ঢেউর মাধ্যমে সব সময় ঢেউর মধ্যেই ব্যস্ত থাকে সমুদ্রের মধ্যে ফেনা তৈরি হয় কিন্তু সেই ফেনার কোনো দাম আসে না কেন ফেনা সবসময় উপরে কাটতে চায় নিজের অস্তিত্ব মানুষকে দেখাতে চায় আমিও একটা কিছু
উপরে থেকে মানুষকে দেখাতে চায় সমুদ্রের মধ্যে এমন কিছু জিনিস আছে যে জিনিস আমি নিচে, সেই জিনিসটি দেখাতে চায় শুধুমাত্র সমুদ্রের ফেনা, কিন্তু সেই ফেনার কোনো মূল্য নাই, কোনো দামই নেই। আর সমুদ্রের নিচে, একদম নিচে যে জিনিসটি থাকে তার নাম হচ্ছে মুক্তা, কিন্তু মুক্তা নিজের অস্তিত্ব দেখাতে চায় না। অস্তিত্ব দেখাতে চায় না বলেই এই মুক্তার দাম অনেক বেশি। এই জন্য আপনাদের মনে যে একটি প্রশ্ন থাকতে পারে, আমি কেন এখানে বসলাম, তার উত্তর এখানে দিয়ে দিলাম। মোহতারাম হাজিরিন, আজকে মাহফিল কর্তৃপক্ষ আমাকে বিষয়ে দেওয়া হয়েছে মুসলিম জাতি পতনের মূল এবং ঐক্যের দান। এই বিষয় নিয়ে যদি আলোচনা করতে চায় তাহলে আমাদের গায়ে লাগতে পারে অবশ্যই, কিন্তু আমাদের সহ্য করে নিতে হবে। আপনারা কি রাজি আছেন? মেনে নিতে পারবেন? নিজের গায়ে যদি লাগে মেনে নিতে পারবেন? আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে ছোট্ট একটি আয়াত তিলাওয়াত করেছি। ও আয়াতকে সামনে রেখে আপনাদের সামনে মুসলিম জাতি তথা রোহিঙ্গা জাতি পতনের মূল আপনাদের সামনে উপস্থাপন করতে চাই। আল্লাহ তাআলা বলেন, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। এই আয়াতে আল্লাহ তাআলা মুসলিম জাতি পতনের মূল উল্লেখ করে দিয়েছেন মৌলিকভাবে। মুসলিম জাতি কেন পতন হয়েছে তার কারণ ওইখানে উল্লেখ আছে। তার কারণ বলতে আমরা কি বুঝি, তার বিশ্লেষণ এই আয়াতের মাধ্যমে আপনাদের সামনে আমি বোঝানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা মুমিন জাতিদের জন্য, মুমিন জাতিদের উদ্দেশ্যে, মুমিন জাতিদের সান্ত্বনা দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন, আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন, হে মুসলিম জাতি, হে মুমিন জাতি, যদি তোমরা আমালে সালেহ আদায় করো, অর্থাৎ সৎ কাজে আল্লাহ তাআলার দিক নির্দেশনা অনুযায়ী পালন করো, তাহলে অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে দুনিয়াতে 3টি পুরস্কার দান করব। কয়টি পুরস্কার? সেই পুরস্কার আমরা শুনতে রাজি আছি কিনা? যদি আমরা মুমিন হয়, সাথে সাথে যদি আমালে সালেহ এর অন্তর্ভুক্ত হয়, তাহলে অবশ্যই এই 3টি পুরস্কার আমরা পেয়ে যাব দুনিয়াতে। আখিরাতের পুরস্কার আখিরাতে, কিন্তু দুনিয়াতে সেই পুরস্কার দেওয়ার ঘোষণা আল্লাহ তাআলা দিয়েছেন। সেই পুরস্কার আমরা নিতে চাই কিনা? অবশ্যই নিতে চাই। আল্লাহ তাআলা বলেন, লা ইয়াস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা মুমিন জাতিকে দুনিয়ার মধ্যে, সারা পৃথিবীতে, পৃথিবী নামক গ্রহে আল্লাহ তাআলা মুসলমানদের হাতে রাজত্ব দান করবেন, খেলাফত দান করবেন। এই পুরস্কার কার হাতে দিবা? যার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন মুসলমানদের হাতে। কার হাতে? মুসলমানদের হাতে দেওয়ার জন্য আল্লাহ তাআলা প্রতিশ্রুতি দিয়েছেন। আল্লাহ তাআলা ওয়াদা করতে হয়েছেন মুসলমানদের জন্য। কিন্তু বর্তমান যুগে মুসলমানদের হাতে কি রাজত্ব আছে কি নাই? মুসলমানদের হাতে কি রাজত্ব আছে? না। এই উত্তর বলতে পারে, কিন্তু আল্লাহ তাআলা ওয়াদা দিয়েছেন মুসলমানদের হাতে রাজত্ব দিবে।
কিন্তু সেই রাজত্ব বর্তমান যুগে আছে কি নাই? নাই। মুসলমানদের হাতে রাজত্ব নাই। কেন রাজত্ব নাই? আরেকটি পুরস্কার আল্লাহ তাআলা দিবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন। সেই পুরস্কারের নাম কি? وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করে দিবেন। ইসলাম ধর্ম সব জায়গাতে প্রতিষ্ঠিত করে দিবেন, মজবুত হিসাবে দৃঢ়ভাবে আল্লাহ তাআলা ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন। এই ওয়াদা আল্লাহ তাআলা দিয়েছেন এই আয়াতে। দুইটি পুরস্কার আমরা পেলাম। একটি পুরস্কারের নাম মুসলমানদের হাতে রাজত্ব, মুসলমানদের হাতে রাজত্ব। দ্বিতীয় নম্বর পুরস্কারের নাম মুসলমানদের হাতে ইসলাম ধর্মকে সারা পৃথিবী জুড়ে প্রতিষ্ঠিত করে দিবেন মজবুত সরকার। এবং তৃতীয় নম্বর পুরস্কার দিবেন বলে আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا। আল্লাহ তাআলা মুসলমান জাতিকে শত্রুদের মোকাবেলা থেকে, শত্রুদের ভয় থেকে নিরাপদ দান করবেন। এই পুরস্কার আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন। কিন্তু এই ঘোষণা কি এমনি দিয়েছেন? না, দেন না। বর্তমান যুগে আমাদের এই দুনিয়াতে, দুনিয়ার কথা বাঁচতে দিলাম, আমাদের ছোট্ট একটি গ্রামে এই পুরস্কারের ঘোষণা দিয়েছেন। এই পুরস্কার পাওয়ার যোগ্য কিনা সমাজের দিকে তাকালে আমরা নিজেরাই বুঝতে পারি এই পুরস্কার পাওয়ার যোগ্য আমরা নিজেরাই একদমই নয়। কেন নয় সেটাই বোঝা দরকার। কেন নয় সেটাই বোঝা দরকার। আল্লাহ তাআলা বলেছেন, লা ইয়াস্তাফিনাহুম ফিল আরদ। মুসলমান জাতি যদি আমালে সালেহ করে আল্লাহ তাআলা এই মুসলমান জাতিকে ইসলাম অর্থাৎ খেলাফত দান করবেন, রাজত্ব দান করবেন। রাজত্ব মুসলমানদের হাতে নাই। সারা পৃথিবীর দিকে তাকান, কোন দেশে মুসলমানদের হাতে রাজত্ব নাই, খেলাফত নাই। আর কিছু মুসলিম দেশ আছে ওখানেও মুসলমানদের খেলাফত নাই। আমাদের জাতি বানানো কিছু না, ইহুদি খ্রিস্টানদের বানানো সংবিধান নিয়ে মুসলমানরাই চলে। মুসলিম দেশে মুসলমানদের রাজত্ব নাই। কিন্তু আমরা বাস করি আল্লাহ তাআলার জমিনে, তাই আল্লাহ তাআলা তাকে আল্লাহ তাআলার জায়গায় রিজিক দান করেন আল্লাহ তাআলা। কিন্তু হুকুম পালন করি পশ্চিমার ইহুদি খ্রিস্টানদের। আল্লাহ তাআলা গোলামি করে সব জায়গাতে আল্লাহ তাআলার বিধান করা দরকার, কিন্তু বর্তমান যুগে কোনো কাজে এই বিধান নাই। দ্বিতীয় নম্বর পুরস্কার থেকে বঞ্চিত কেন? দ্বিতীয় নম্বরে বলেছে, وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ। আল্লাহ তাআলা সারা পৃথিবী জুড়ে ইসলাম ধর্মকে প্রতিষ্ঠিত করে দিবেন। কিন্তু আমাদের সমাজে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত আছে নাকি অপরিচিত? আমার কথা বুঝেন না? আমাদের সমাজে ইসলাম ধর্ম কি আছে নাকি নামে আছে, কাজে কি আছে? ইহুদি খ্রিস্টানদের কথা তো বাকি দিলাম, তাদের কাছে না থাকাই স্বাভাবিক। তাদের ইহুদি খ্রিস্টান, তারা দুনিয়াতে যেমন মন চাই তেমন কাউকে পূর্তি করো, দুনিয়াটা মুক্ত হো। তারা কাছত্ব দুনিয়া, দুনিয়া শেষ, তাদের রাজনী আমত শেষ। কিন্তু আমাদের সমাজের দিকে যদি তাকায় তাহলে আমরা ভিতরে বের করতে পারি আমরা এই পুরস্কার থেকে বঞ্চিত কেন। এর উদাহরণ দিলে আমরা অবশ্যই অবশ্যই বুঝতে পারবো আমরা এই পুরস্কার থেকে বঞ্চিত কেন। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আয়াতে বলেন, ওয়ালিযাকারি মিথলু হাযিল উনসায়াইন।
আল্লাহ তাআলা বলেন, যার পিতামাতা মারা যাবে, মারা যাওয়ার পরে সম্পদ যখন বন্টন করা হবে, ছেলে পাবে 2 অংশ, মেয়ে পাবে 1 অংশ। মেয়ে পাবে 1 অংশ, ছেলে পাবে 2 অংশ। কিন্তু আমাদের সমাজে এমন একটি স্লোগান, এমন একটি পরিভাষা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে পশ্চিমারা, সেটার নাম হলো সমান অধিকার। তার নাম কি? সমান অধিকার। এটা কি সমান অধিকার নাকি ন্যায্য অধিকার, তাও বুঝার মতো মগজ তাদের নাই। অথচ আল্লাহ তাআলা নারীদেরকে অগ্রাধিকার দিয়েছেন অনেক ক্ষেত্রে, নারী জাতিকে সম্মান দিয়েছেন অনেক ক্ষেত্রে। নারী পুরুষ সমান অধিকারের স্লোগান মানুষের মাথায় দেওয়ার পরে অনেক সম্পদ, অনেক অধিকার থেকে আমাদের মা বোনেরা বঞ্চিত হয়ে যায়। অনেক সম্পদ থেকে, অনেক অধিকার থেকে আমাদের মা বোনেরা বঞ্চিত হয়ে যায়। এখানে বলছেন ওয়ালিসাকের মৃত্যু হাসিল করছে, মেয়ে পাবে 1 অংশ, ছেলে পাবে 2 অংশ। কেন এই বন্টন আল্লাহ তাআলা করে দিলেন? এই কথা যদি আমরা বুঝি তাহলে অবশ্যই আরেকটি জিনিস বুঝতে হবে। আল্লাহ তাআলা আরেকটি বিধান দিয়েছেন, ছেলে যদি হয় তার ভরণ পোষণের দায়িত্ব বালেগ হওয়া পর্যন্ত তার বাবা, সাবালেগ হওয়া পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব তার বাবা। সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার ভরণ পোষণের দায়িত্ব ছেলে হলে তার নিজের, আর বাবার কোনো দায়িত্ব নাই। কিন্তু মেয়ের দিকে টাকা, মেয়ের ভরণ পোষণের দায়িত্ব কার? যতদিন পর্যন্ত মেয়েদের বিবাহ শাদী হবে না ততদিন পর্যন্ত মেয়ের বাবা। আর যখন মেয়েদের বিবাহ শাদী হয়ে যায়, এই বিবাহ শাদীর পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত তার স্বামীর দায়িত্ব, তার ভরণ পোষণের দায়িত্ব নেওয়া। কেন মেয়েদের নিজেদের দায়িত্ব নিজে নেওয়া পর্যন্ত নাই। নিজের দায়িত্ব কে নেবে? স্বামী নেবে। আর ছেলে হলে ছেলেদের অধিকার, ছেলেরা বালিগ হওয়া পর্যন্ত নিজের দায়িত্ব থেকে বঞ্চিত থাকে, বাবার দায়িত্ব থাকে। আর সাবালেগ হওয়ার পর থেকে নিয়ে যতদিন পর্যন্ত সে বিবাহ বন্ধনে আবদ্ধ হবে না ততদিন পর্যন্ত তার নিজের দায়িত্ব নিজের। এরপর থেকে নিয়ে যখন সে বিবাহ শাদী করবে, তার নিজের দায়িত্বের পাশাপাশি নিজের স্ত্রীর দায়িত্ব তার মাথার উপর। এরপরে যখন ছেলে মেয়ে হবে, তার দায়িত্ব নেওয়াও ছেলেদের হাতে। কয়টি দায়িত্ব হলো? 3টি। এই 3টি দায়িত্ব আছে, খরচের খাত আছে 3টি, কিন্তু অংশ বাদ পেল 2টি। খরচের খাত আছে কয়টি? 3টি, কিন্তু অংশ পেল 2টি। আর মেয়েদের কোনো খাত আছে খরচে? মৃত্যু পর্যন্ত তার কোনো খরচের খাত নাই। সেই 1 অংশ পেয়েছে, সেই 1 অংশ পর্যন্ত বোনাস পেয়েছে। এখানে কি মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হলো, নাকি ন্যায্য অধিকার দিয়ে তাদেরকে আরো বোনাস দেওয়া হলো? যে অংশ পেয়েছে সেই অংশ পর্যন্ত অতিরিক্ত হয়ে গেল, খরচের কোনো খাতে নেই। এখানে কি মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে? না। যদি সমান অধিকারের দাবি করি আমরা, তাহলে ছেলেদের উপর যে চাপিয়ে দেওয়া হয়েছে মেয়েদেরকে ভরণ পোষণ দেওয়া, এই দায়িত্ব যেমন ছেলেদেরকে দেওয়া হয়েছে সেই দায়িত্ব মেয়েদেরকেও দেওয়া দরকার। ইনশাআল্লাহ। যে দায়িত্ব ছেলেদেরকে দেওয়া হয়েছে এই দায়িত্ব যদি মেয়েদেরকে দেওয়া হয়, তাহলে মেয়েরা কি পারবে? পারবে না। এখান থেকে বোঝা যায় আমাদের সমাজে, আমাদের মস্তিষ্কে এমন স্লোগান, এমন পরিভাষা দেওয়া হয়েছে, নারী পুরুষ সমান অধিকারের একটি স্লোগান আমাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয়েছে। অথচ এই স্লোগানটি মুসলমানদের নয়, এই স্লোগানটি 300 বছর আগে
প্রতিষ্ঠিত হয় ইহুদি খ্রিস্টানদের। ইহুদি খ্রিস্টানদের স্লোগান কেন, এইটা তার জন্য আরেকটি জিনিস বোঝা দরকার। ইহুদি খ্রিস্টানরা মনে করে, তারা আগে মনে করত যারা নারী আছে তারা নিজের বাড়িতে যে গৃহপালিত জন্তু, গরু, ছাগল, মহিষ ইত্যাদি, তাদেরকে ব্যবহার করা যেমন নিজের ইচ্ছার উপর ডিপেন্ড করে, নারীদেরকেও সেইভাবে ব্যবহার করা তারা বৈধ মনে করে। অর্থাৎ একজন নারীকে অধিকার দিলে তো দূরের কথা, সমান অধিকার দিলে তো দূরের কথা, তাদের সমস্ত অধিকার থেকে বঞ্চিত রেখে তাদেরকে গৃহপালিত জন্তুর মতো করে রাখত। এটা হলো ইহুদি খ্রিস্টানদের। 300 বছর আগে ইহুদি খ্রিস্টানদের মহিলারা তারা স্লোগান দিয়ে তাদের অধিকার, সমান অধিকার নামে অধিকার দাঁড়িয়ে লক্ষ্যে তারা স্লোগান বের করে নারী পুরুষ সমান অধিকারের স্লোগান তারাই আবিষ্কার করে দিয়েছে। কিন্তু দুঃখজনক বিষয়, আমাদের সমাজেও এই স্লোগান নিয়ে আমরা ঘুরে ঘুরে থাকি। তার মানে বোঝা গেল আমাদের সমাজে ইসলাম ধর্মটি প্রতিষ্ঠিত নাকি অবহেলিত। অবহেলিত। আর নারী পুরুষ সমান অধিকারের নাম দিয়ে যে ক্ষতি হয়, তাহলে তা থেকে বোঝা যায় বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার আগে যখন একজন ছেলের জন্য বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য মেয়ে দেখতে যায়, তখন বুড়ি একজন যায়, ছেলের মা অথবা ছেলের দাদি নাই, তারা বলে আমার পক্ষ থেকে কি নিবেন, তোমার পক্ষ থেকে কি দিবেন, এই কথা বলে না? আমার পক্ষ থেকে কি নিবেন, তোমার পক্ষ থেকে কি দিবেন, এটার নাম কি? অবশ্যই এটা বুঝতে পারি না আমরা। যৌতুকের যে বিধান আছে এই বিধানকে আমরা বুঝতেও পারি না। তা বলেছে খুশি মনে কি দিবেন, আমার পক্ষ থেকে কি দিবেন, তোমার পক্ষ থেকে কি, আমার পক্ষ থেকে কি নেবেন, তোমার পক্ষ থেকে কি দিবেন। এটা কে বলে? তারা দেখতে যায়, বুড়া মানুষ চায় না, বউ দেখার জন্য বুড়া মানুষ চায় না, তারাই বলে। ছেলে কি যায় না? যায় না। কিন্তু তাদের মাথায় এমন হয়ে গেছে যে ছেলের যে অধিকার, ছেলের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে, এই দায়িত্ব তারা মেয়েদের থেকেও দায়িত্ব নিতে চায়, মেয়েদের থেকেও কিছু নিতে চায়। অত শরীয়ত এটা পর্যন্ত দেয় নাই। আমাদের সমাজে এই স্লোগান আছে আছে। আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নাকি অবহেলিত? অবহেলিত। আমাদের সমাজে যদি অবহেলিত হয়, এই পুরস্কার আল্লাহ তাআলাকে বলেছেন ওয়ালাইমাকিনান্না লাহুম দীনাহুম আল্লাযী ইরতাদা লাহুম। আল্লাহ তাআলা বলেছেন দ্বীন ইসলামকে প্রতিষ্ঠিত করে দিবেন। কিন্তু আমাদের সমাজে এই ইসলাম প্রতিষ্ঠিত নাই, অবহেলিত কেন? এর কারণ আছে। সময় খুব স্বল্প। আরেকটু উদাহরণ দিয়ে অবশ্যই বুঝবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াকারনা ফী বুয়ুতিকুন্না ওয়া লা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। আল্লাহ তাআলা নারীদেরকে হুকুম দিয়ে বলেন, হে নারী জাতি, তোমাদের স্থান ঘরের খুনায়, তোমাদের কর্মস্থল ঘরের খুনায়, তোমাদের বাসস্থান ঘরের খুনায়, তোমরা বাহির হইও না। কিন্তু আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত না হওয়ার কারণে আমাদের নারীরা ঘর থেকে বের হওয়ার জন্য ওপেন নেমে যায়। কেন ভাই? আমাদের সমাজে ইসলাম প্রতিষ্ঠিত নাই। ইসলাম প্রতিষ্ঠিত নাই আমাদের সমাজে। এই জন্য আমাদের সমাজে এই স্লোগানও দেওয়া হয়েছে, নারীদের পুরুষদের যেমন বরণ পোষণ আয় রোজগার করা দরকার, সেই রকম নারীদের তো অধিকার দেওয়া দরকার। ছেলে মেয়েরা যেমন চাকরি বাকরি করবে, মেয়েরাও সেই রকম চাকরি বাকরি করবে। ইহুদি খ্রিস্টানদের এই কালচার আমাদের মাঝে আছে কিনা? ঘর থেকে বের করতে চায় তারা। একদল আছে আমাদের মা বাবা, আরেক দল আছে এখানে, আরেকটি দল আছে, তারা কারা নাম বলতে পারবে?
মেয়েদেরকে ঘর থেকে বের করতে চায় কোন দল? আমাদের যে সেবা করে, যে আমাদের সবসময় সেবায় লিপ্ত আছে এনজিও সংস্থা, তারা কি আমাদের মেয়েদেরকে চাকরির নামে ঘর থেকে বের করতে চায়? সেরকম দেখেন না, খুব সুন্দরভাবে যুক্তি দিয়ে তারা বোঝায় আমরা যে মানুষের কাছে সেবা দিই, মানুষ তো দুই ধরনের আছে, এক জাতির মেয়ে আরেক জাতির পুরুষ। পুরুষদেরকে সেবা দেওয়ার জন্য পুরুষদেরকে আমরা চাকরিতে নিই, কিন্তু মহিলা জাতি যারা আছে তাদেরকে সেবা দেওয়ার জন্য আমরা তো পুরুষ যেতে পারি না। এই জন্য মেয়েদের সেবা মেয়েদেরকে দেওয়ার জন্য ঘর থেকে বের করে একজন ছেলে একজন মেয়ের জোড়া জোড়া নিয়ে বের করে দেয়। খুব সুন্দর যুক্তি না? খুব সুন্দর যুক্তি। কিন্তু এই কৌশলটি আমরা বুঝতে না পারার কারণে আমাদের সমাজের মেয়েরা ঘর থেকে বের হয়। তাদের এই যুক্তির বিপরীতে যে একজন ছেলে সেবা দেওয়ার জন্য ঘরে ঘরে যে যায়, এলাকায় এলাকায় ঘুরে এই চুলাতে মেয়েদেরকে বের করে মেয়েদের সেবা দেওয়ার জন্য যে বের করে, তাদের সাথে পুরুষ দেওয়ার কি দরকার? তার মানে বোঝা গেল ভিতরে ভিতরে কি আছে? কিছু কিছু আছে, ভিতরে ভিতরে কিছু কিছু আছে। তারা বলেছে মেয়েদেরকে সেবা দেওয়ার জন্য মেয়েই নির্ধারণ করা হয়, কিন্তু সবসময় লেগে আছে যে একজন ছেলে তার বৈধতা খেয়ে দিবে। সবসময় যে একজন মেয়ের সাথে আরেকজন পুরুষ লেগে আছে তার বৈধতা খেয়ে দিবে, এটা অবৈধ। একজন ছেলে সমাজে গিয়ে মেয়েদেরকে সেবা দেওয়া এটা অবৈধ, ইসলাম বৈধতা দেয় না, তাদের স্লোগান এটাই। কিন্তু সাথে যে একজন মেয়ে দিয়েছে তার বৈধতা খেয়ে দিবে, তার বৈধতা কি আছে? না। এটা হচ্ছে এনজিওদের কৌশল। এনজিওদের দোষী লাভ নাই, এনজিওদের দোষী লাভ নাই। আমাদের অনেক মা বাবা আছে, তারা নিজেদের কন্যা সন্তানকে চাকরির নামে একজন প্রতিষ্ঠিত হওয়ার জন্য বলে তারা নিজের মেয়েদেরকে চাকরিতে দিয়ে দেয়। কেন দরকার? মেয়েদেরকে চাকরিতে দেওয়া কেন দরকার? সারা জীবন বিবাহ শাদীর আগ পর্যন্ত বাবার দায়িত্ব তার ভরণ পোষণ পালন করা, কিন্তু সে বাবা সে মা নিজের মেয়েদেরকে অধিকার থেকে বঞ্চিত রেখে নিজের মেয়েদেরকে ঘর থেকে বের করতে চায়। সে বাবা কি অধিকার থেকে বঞ্চিত রেখেছে? একটা অধিকার দিয়েছে, নিজের মেয়েদেরকে অধিকার দেয় নাই। সেই মা বাবাকে আমি দোষ দিতে চাই, সেই মা বাবাকেও আগে দোষ দিব, তারপরে দিব চলবে। আপনি একজন মা বাবা হয়ে নিজের মেয়েদেরকে কেন ঘর থেকে বের করতে চান? অথচ আল্লাহ তাআলা বলেছেন ওয়াকান্না ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। মেয়েদের কর্মস্থল ঘরে মেয়েরা সবসময় তাদেরকে যে কাজগুলো দেওয়া হয়েছে, মাসিক ঋতু স্রাব হবে, ছেলের সন্তান মেয়ে সন্তান হলে তাদেরকে লালন পালন করবে, স্বামীর সেবা করবে, সব কাজ বিতরণ নাকি বাইরের কাজ। নিজের স্বামীর সেবা না করে পরের স্বামীর সেবা করতে বের করে দিলেন কেন? নিজের বিবেকের কাছে একটু প্রশ্ন রাখবেন। এই কাজ হয় সমাজে কি আমাদের ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত নাকি অবহেলিত? অবশ্যই অবহেলিত, প্রতিষ্ঠিত না। আরেক দল আছে নিজের স্বামী, নিজে তো তার সেবা নেই, আরেকজন নিজের সেবা নেওয়ার জন্য নিজের বউকে বের করে দিতে চায়। কেন? নিজের স্ত্রীকে ভরণ পোষণ দেওয়ার দায়িত্ব না, আপনি তার ভরণ পোষণ তার থেকে অধিকার আদায়ের লক্ষ্যে তাকে ঘর থেকে কেন বের করতে চান? এই কারণে একমাত্র আমাদের সমাজে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা যে পুরস্কার দিবেন বলেছে ইসলাম ধর্ম আমাদের সমাজে প্রতিষ্ঠিত করে দিবেন, এই প্রতিষ্ঠিত এখন বর্তমান যুগে নাই। আল্লাহ তাআলা আরেকটি পুরস্কারের ঘোষণা দিয়েছেন ওয়ালা ইউবাদদিলান্নাকুম মিন বা'দি খাউফিহিম আমনা। মুসলিম জাতিকে আল্লাহ তাআলা মুসলিম
জাতিকে জালেমের জুলুম, জালেমের শত্রুতামি থেকে নিরাপদ স্তরে আল্লাহ তাআলা বসবাস করার মধ্যে স্থান দিবেন এবং তাদের জুলুম থেকে নিরাপদ দান করবেন। এই পুরস্কার দিয়েছেন এবং এই পুরস্কার দিবেন বলে প্রতিশ্রুতিও দিয়েছেন, ওয়াদাবদ্ধ হয়েছেন। কিন্তু আমরা কি শত্রুদের শত্রুতামি থেকে নিরাপদ নাকি অনিরাপদ? সারা বিশ্ব জুড়ে মুসলিম জাতি কি নিরাপদ নাকি অনিরাপদ? অনিরাপদ। কেন অনিরাপদ সেটাই বোঝা দরকার। সব জায়গাতে অনিরাপদ শত্রুদের শত্রুতামি থেকে। আমাদের এখানে মুসলিম জাতি আছে কিন্তু তারা কি নিরাপদ? না। আমাদের ফিলিস্তিনে নিরাপদ আছে, ইন্ডিয়ায় নিরাপদ নাই, কোন জায়গাতে নিরাপদ নাই। নিরাপদ না থাকার কারণ কি? আল্লাহ তাআলা একটি শর্ত আরোপ করেছেন। এই তিনটি পুরস্কার দেওয়ার জন্য আল্লাহ তাআলা ওয়াদাবদ্ধ হয়েছেন একটি মাত্র শর্তের মাধ্যমে। একটি শর্ত কি? وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات। আল্লাহ তাআলা বলেন, হে মুমিন জাতি, তোমাদের সাথে আমি ওয়াদাবদ্ধ হয়েছি, তোমাদের সাথে আমি প্রতিশ্রুতি দিয়েছি, তোমরা যদি একটি শর্ত পালন করো আমি তোমাদেরকে তিনটি পুরস্কার দুনিয়াতে দান করব। একটি পুরস্কারের নাম খেলাফত, রাজত্ব, আর একটি পুরস্কারের নাম ইসলাম ধর্মকে সারা পৃথিবী ঘুরে প্রতিষ্ঠিত করে দেওয়া, আর একটি পুরস্কারের নাম জালেমের জুলুম, শত্রুদের শত্রুতামি থেকে হেফাজত করা। এই একটি পুরস্কার আমরা পেলাম না। একটি শর্তের মাধ্যমে যদি আমরা শর্ত মেনে নিতাম তাহলে আল্লাহ তাআলা অবশ্যই এই পুরস্কারগুলো আমাদেরকে দান করতেন। সেই শর্ত কি? সেই শর্ত হলো ওয়ামিলুস সালিহাত। আমাল সালেহ যারা করবে আল্লাহ তাআলা অবশ্যই তাদেরকে এই তিনটি পুরস্কার দান করবে। আমরা কি আমাল সালেহ করি না করি না? আমাল সালেহ বলতে আমরা আমাল সালেহ ভালো কাজ বলতে কি বুঝি এটাও বুঝি না। ইসলাম বলতে কি বুঝি সেটাও বুঝি না। ভালো কাজ বলতে আমরা বুঝি নামাজ পড়া, ভালো কাজ বলতে আমরা বুঝি রোজা রাখা, ভালো কাজ বলতে আমরা বুঝি দাড়ি রাখা, ভালো কাজ বলতে আমরা বুঝি কুর্তা গায়ে দেওয়া, দাড়ি টুপি নিয়ে আমরা একজন আল্লাহওয়ালি হয়ে যাও। এটা কি আমাল সালেহের লক্ষণ? ইসলামের লক্ষণ? আল্লাহ তাআলা বলেন, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আল্লাহ তাআলা ইসলাম ধর্মকে পূর্ণাঙ্গতা দিয়েছেন, পূর্ণাঙ্গতা দিয়েছেন। নাই কোনো এমন কোন বিষয় নাই ইসলাম ধর্মে। অতএব অন্যজনের বিধান নিয়ে আমাদের চলার কোনো দরকার নাই। আল্লাহ তাআলা যে বিধান দিয়েছেন, কোরআনে যে বিধান দিয়েছেন, সেই বিধান মতে যদি আমরা চলি আমরা সিরাতুল মুস্তাকিমের পথে পথিক হতে পারব। মুহতারাম হাজিরিন, আমাল সালেহ বলতে আমাদের মাথার চুল থেকে নিয়ে পায়ের কান পর্যন্ত, আমাদের একজন মুদি দোকান থেকে নিয়ে সংসদের আসন পর্যন্ত আমাদের সব ক্ষেত্রে ইসলাম ধর্মে পূর্ণাঙ্গতা দিয়েছেন। অতএব আমাদের সব কাজে যদি আমরা আমাল সালেহ হিসেবে পালন করি তাহলে অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি পুরস্কার অবশ্যই দান করবেন। আর আমাল সালেহ করার জন্য কি দরকার? আমাল সালেহ কিভাবে করব? আমাল সালেহ করার আগে আমাদের অন্তর থেকে, আমাদের শরীরকে, আমাদের কালচারকে, আমাদের নিয়ম নীতিকে শত্রুদের মোকাবেলা এবং শত্রুদের হুমকি থেকে আমাদেরকে রক্ষা করতে হবে। শত্রুদের কি থেকে? হুমকি থেকে আমাদের নিজেদেরকে রক্ষা করতে হবে। শত্রুদের হুমকি কি? শত্রু কি জিনিস এটাও আমরা বুঝি না। শত্রু কি জিনিস এটাও বুঝি না। শত্রু বোঝার জন্য আমাদের
আমাদের সর্বপ্রথম বুঝতে হবে আমাদের পিছনে আমরা কোন জিনিসে গিয়ে আঘাত করব, সেই জিনিসটা অবশ্যই বুঝতে হবে। আমি 4টি শত্রুর নাম বলবো। কয়েকটি শত্রু? 4টি শত্রু, আমাদের দুশ্মনের নাম বলবো। 1 নম্বর দুশ্মন দুনিয়া, হুব্বে দুনিয়া। কি হুব্বে দুনিয়া? দুনিয়ার লোভ লালসা। লোভ লালসা এটাই আমাদের 1 নম্বর দুশ্মন। কিভাবে দুশ্মন? আল্লাহ তাআলা বলেন, وَاضْرِبْ لَهُم مَّثَلَ الْحَيَاةِ الدُّنْيَا كَمَاءٍ أَنزَلْنَاهُ مِنَ السَّمَاءِ فَاخْتَلَطَ بِهِ نَبَاتُ الْأَرْضِ। আল্লাহ তাআলা দুনিয়াকে এমন বর্ষার পানির সাথে তুলনা করেছেন, মিসাল দিয়েছেন। বর্ষাকালে গ্রীষ্মকালে বেশি পানি যদি হয় তাহলে মানুষের মুসিবত হয় নাকি মানুষের জীবন ব্যবস্থা হয়? বর্ষাকালে যদি পানি বেশি হয়, বন্যা হয়, তাহলে মানুষের নিরাপদ স্থল হয় নাকি কিয়ামতের একটি আলামত হয়? দুনিয়াও এমন জিনিস। আমরা জানি পানির অপর নাম জীবন, আমরা জানি পানির অপর নাম জীবন, কিন্তু পানি যদি বেশি হয়ে যায় পানির অপর নাম মরণ। সেটাই বুঝতে হবে। আল্লাহ তাআলা সেই জিনিসকে উদাহরণ দিয়েছে। দুনিয়াও এমন, দুনিয়ার অপর নাম জীবন। দুনিয়াতে থাকতে হলে দুনিয়া লাগবে। পানি ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না, শুধু দুনিয়া ছাড়াও মানুষ বাঁচতে পারে না। কিন্তু পানি যদি বেশি হয়ে যায়, সেই পানি হয়ে যায় নিয়ামতের বদলে কিয়ামত। আর পানি যদি অতিরিক্ত হয়ে যায় তাহলে সেই পানি কিয়ামত হয়ে যায়। তবু দুনিয়াও অল্প পরিমাণ হলে মানুষ এই দুনিয়া নিয়ে বাঁচতে পারে, কিন্তু দুনিয়া যদি অতিরিক্ত হয়ে যায়, বেশি হয়ে যায়, সেই দুনিয়া মানুষের জন্য কিয়ামত হয়ে যায়। এই জন্য এই দুনিয়াই মানুষের জন্য দুশ্মন। পানির বন্যাটি মানুষের দুষ্ট হতে পারে, মানুষকে দুশ্চট করে দেয়, ঘর বাড়ি দুশ্চট করে দেয়, কিন্তু দুনিয়া যদি অতিরিক্ত হয়ে যায় এই দুনিয়াও মানুষকে ধ্বংস করে দেয়, মুসলিম জাতিকে ধ্বংস করে দেয়। এর উদাহরণ আরেকটি যদি দিই আপনারা অবশ্যই বুঝতে পারবেন। বড়দের একটি বাণী শোনায় আপনাদেরকে। আদ-দুনিয়া জিফা ওয়া তালিবুহা কিলাব। দুনিয়া হচ্ছে একটি মরা জন্তুর মতো। ওয়া তালিবুহা কিলাব, এই দুনিয়া তালাশকারী, দুনিয়া খুঁজে, দুনিয়া দুনিয়া করে খাওয়া। ওয়া তালিবুহা কিলাব, এই অনুসন্ধানকারী হচ্ছে কুকুর। অর্থাৎ দুনিয়া তালাশকারীর মিসাল উদাহরণ দিয়েছে কুকুরের সাথে। কুকুরের সাথে কেন উদাহরণ দিয়েছে, কুকুরের সাথে কেন তুলনা করা হয়েছে, এই কথা বোঝার জন্য কুকুরের হাস্য, কুকুরের অভ্যাস এটাই বুঝতে হবে যে দুনিয়া জিফা, মরা জন্তু। মরা জন্তু কুকুর খায় নাকি শিয়ালে খায় না? শিয়ালে খায় না? শিয়ালে খায়। আর যে আকাশের মধ্যে চক্কর দেয় শুকর, তারা কি খায় না? তারা মরা জন্তু খায়। আর আকাশের মধ্যে যে শুকর চক্কর দেয় তারা খাওয়ার একটি নির্ধারিত সময় আছে, দিনের বাইরে রাতে এই শুকরে মরা জন্তু খায় না। আর রাত্রে হলে এই মরা জন্তু খায় শিয়াল। আর কুকুরের কোন টাইম টেবিল আছে? রাতে বেলেও খায়, দিনে বেলেও খায়, কোন টাইম টেবিল নাই, যে সময় পাই সেই সময়ে খায়। কিন্তু শুকরের একটি টাইম টেবিল আছে, শুকর খায় মরা জন্তু দিনে, আর শিয়ালে খায় মরা জন্তু রাতে, কুকুর খায় দিনেও রাতেও। সেজন্য কুকুরের দোষ। দুনিয়া একটি মরা জন্তু, এই মরা জন্তু খায় কুকুর। কেন কুকুর দিনেও খায়
লাঠিও খায়। আর যে শুকর আর শিয়াল তারা এই মরা জন্তুর গোশত খায় নাকি হাড্ডিও খায়? শুধুমাত্র গোশত খায়, বেছে বেছে হাড্ডি খায় না। কেন হাড্ডি কেন খায় না? হাড্ডি খাওয়ার জিনিস নয়, সেই জন্য খায় না। আর কুকুর হাড্ডিও খায়, মাংসও খায়। মরা জন্তুর হাড্ডিও খায়, মাংসও খায়, এই জন্য কুকুরের দোষ। আর শিয়াল যখন রাত্রে মরা জন্তু পায়, ফুকা হো বলে, অন্য আশেপাশে যদি আর অন্য কোন শিয়াল থাকে, সেই শিয়ালটিও এই অংশে শরীর করার চেষ্টা করে। রাতে দিনে যে শুকর মরা জন্তু খায়, সেই মরা জন্তু খাওয়ার জন্য, এই মরা জন্তু খাওয়ার জন্য আকাশে চক্কর লাগিয়ে অন্য সাথী সঙ্গীদেরকেও সঙ্গে নিয়ে এই মরা জন্তু খাওয়ার জন্য আহ্বান করে। কিন্তু কুকুরের চাইতেও যদি বলা হয় সেই মরা জন্তু খাওয়ার সময় অন্যদিকে এদিক সেদিক তাকাবে, তাকে অন্য কুকুর যদি আসে তাহলে এই খাবার রেখে তাকে দেয় দৌড়াবে। এটাও তো কুকুরের অভ্যাস। এই জন্য মুহতারাম হাজিরিন, দুনিয়ার যে লোভ লালসা থাকে তার উদাহরণ কুকুরের সাথে কেন দিয়েছেন? কুকুর রাতে পেলেও খায়, দিনে পেলেও খায়, যে জিনিস খাওয়া যায় সেই জিনিসও খায়, যে জিনিস খাওয়া যায় না সেই জিনিসও খায়। আর খাওয়ার সময় নিজে একাই খেতে চায়, অন্যকে শরীক করার মতো কোনো সুযোগ দেয় না। আর দুনিয়ার মানুষে এমন কিছু মানুষ আছে যারা হালাল পেলেও খায়, হারাম পেলেও খায়। হালাল খাওয়ার জিনিস হারাম খাওয়ার জিনিস নয়, হাড্ডি খাওয়ার জিনিস নয়, হাড্ডি যেমন খাওয়ার জিনিস, হাড্ডি যেমন খাওয়ার জিনিস নয়, হারাম জিনিসও খাওয়ার জিনিস নয়। আর মুসলিম জাতি সব ক্ষেত্রে খায়, হালাল জিনিসও খায়, হালাল জিনিসও খায়, খাওয়ার মধ্যে কোনো ভেদাভেদ রাখে না। এই জন্য কুকুরকে দুনিয়ার সাথে তুলনা করা হয়। এই জন্য দুনিয়াকে কুকুরের সাথে তুলনা করা হয়। দুনিয়া হচ্ছে আমাদের দুশ্মন। দুনিয়া কি ভাই? আমাদের দুশ্মন। দ্বিতীয় নম্বর দুশ্মন শয়তান আমাদের দুশ্মন, সাথে সাথে মখলুক আমাদের দুশ্মন। মখলুক যেমন আমাদের দুশ্মন, আমাদের নফস মুহতারাম হাজিরিন, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আজকের প্রধান আকর্ষণ হযরতুল আল্লামা মুফতি রিদওয়ান খালেদ সাহেব। কিছুক্ষণের মধ্যে আপনাদের সামনে উপস্থিত হবেন। মুহতারাম হাজিরিন, আমাকে যে বিষয় দেওয়া হয়েছে এই বিষয়কে সংক্ষিপ্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নেওয়ার চেষ্টা করব। আজকের এই সংগঠনের নাম কি? ইসলামী ঐক্য সংগঠন। এতক্ষণ ধরে যে আলোচনা করেছিলাম মুসলিম জাতির পতনের মূল, মুসলিম জাতির পতনের মূল কি? একমাত্র আমাদের সালেহ তরক করার কারণে। আমরা মুসলিম জাতি হয়, শুধু মুসলিম জাতির দোষ দিয়ে লাভ নাই, আমাদের রোহিঙ্গা জাতীয় এই অধঃপতনের মূল। আমাদের কাছে আমাদের সালেহ না থাকাই আমরা আল্লাহ তাআলার এই প্রতিশ্রুতি দেওয়া এই পুরস্কার থেকে আমরা বঞ্চিত। এজন্য আরেকটি বিষয় সংক্ষিপ্ত করে শেষ করে দিচ্ছি। আজকে এই মাহফিলের নাম ইসলামী ঐক্য সংগঠন। মুসলিম জাতিকে ঐক্যের দিকে দাওয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ তাআলা বলেন তোমরা ওয়া'তাসিমু বিহাবলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন যে মজবুত সহকারে আঁকড়ে ধরো, মজবুত সহকারে আঁকড়ে ধরো। আল্লাহ তাআলা বলতে ইসলাম ধর্মকে মজবুত সহকারে দেওয়ার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ। সাথে সাথে বলেছেন ওয়ালা তাফাররাকু, আমাদের মুসলমানদের মধ্যে ভাই ভাই যে আছে, ভাই ভাই হিসাবে আমরা পৃথক হব না। ওয়ালা তাফাররাকু, তোমরা পৃথক হইও না, ভেদাভেদ সৃষ্টি করিও না। কিন্তু আমাদের সমাজে সব ক্ষেত্রে সামান্য জিনিস নিয়েও আমরা পৃথক হয়ে যায়। আমাদের পাড়া মহল্লায় একটি যদি মহল্লা থাকে, একটি যদি সমাজ থাকে, সেখানেও একটি সামান্য বিষয় নিয়ে আমরা ঝগড়া নিয়ে এই মহল্লায় বিভক্ত হয়ে যায়। অথচ একজন ভাইয়ের মাঝখানে যদি একতলাফ থাকে, তাহলে আল্লাহ তাআলা বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়া,
মুমিন জাতি ভাই ভাই ওয়াসলিহু বাইনাকুম, পরস্পর যদি কোনো সমস্যা দেখা যায় তাহলে তাদের মাঝখানে সমন্বয় হওয়ার চেষ্টা করো। যদি সমন্বয় যদি না হয়, ইখতিলাফ থাকতে পারে, এক মূল বিষয় যদি ইত্তেফাক থাকে, তাহলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যার কাজ সেই করবে, যার আমাল সেই করবে, যার কাজ সেই করবে, আল্লাহ তাআলার কাছে যার জবাব সেই দিবে, আমার কিছু করার নাই। কিন্তু অপরদিকে আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাত্তাখিযু ওয়ালা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা বলেন তোমরা ইহুদি এবং নাসারাদেরকে বন্ধু বানিও না, বন্ধু বানিও না। কেন? আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, মুসলমান ভাইরা। আর ইহুদি খ্রিস্টানরা তারা পরস্পর ভাই হওয়ার কারণে তাদেরকে বন্ধু বানায় দিব, ভিতরে তোমাদের যে দুশ্মনী করবে তোমরা টের পাবে। এই জন্য এতক্ষণ বলেছি ইহুদি খ্রিস্টানদের যে চক্রান্ত আমাদের সমাজে ঢুকে গেছে, আমরা নিজেরাই বুঝতে পারি না। এই জন্য ইহুদি খ্রিস্টানরা আমাদের দুষ্ট নাকি দুশ্মন, আমাদের সাথে শত্রুতা রাখার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, ইহুদি খ্রিস্টানদেরকে বন্ধু না বানানোর জন্য নির্দেশ দিয়েছেন। কিন্তু আমরা বন্ধু বানাই ইহুদি খ্রিস্টানদেরকে, শত্রু ভাবি নিজের ভাইদেরকে, শত্রু ভাবি নিজের মুমিন ভাইদেরকে। বাইরের মধ্যে ভেদাভেদ থাকতে পারে। এজন্য বলবো মুহতারাম হাজিরিন, আজকে ইসলামী ঐক্য সংগঠন থেকে নিয়ে আমি আল্লাহ তাআলা এই ছোট্ট একটি বাণী নিয়ে আপনাদের কাছে একটি মেসেজ দিতে চাই। আমরা মুসলমান হিসাবে সব ক্ষেত্রে আমাদের মধ্যে ইখতিলাফ থাকতে পারে, ইখতিলাফকে আমরা শুধরে নেওয়ার চেষ্টা করব। ওয়াসলিহু বাইনাকুম হিসাবে আমরা পরস্পর সমাধান দেওয়ার চেষ্টা করব। যদি সমাধান না হয় তাহলে ওয়ালানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, যার আমল পে করব পে করবে আল্লাহ তাআলার কাছে, অবশ্যই তার জবাব সে দেবে, আমাদের কিছু করার নাই। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক আমলগুলো বুঝে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম।